ঠিক আছে। আচ্ছা, আমি আজকে একটা রোগী নিয়ে মেইনলি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বাবু, আব্দুর রহমান নাম, বয়স মাত্র 2 বছর। এরা আমার পুরাতন রোগী, অনেকদিন ধরে, প্রায় 1 বছর ধরে ওরা আমার কাছে আসে। ওরা 3 ভাই বোন। তো এখন বাচ্চাটার যে সমস্যা, ও বাচ্চা যখন আগে আমার কাছে আসতো তখন বাচ্চাটা খুবই স্বাভাবিক ছিল এবং সব কথা বলতো, মোটামুটি যেগুলো ওর বয়স অনুযায়ী বলার কথা সেই কথাগুলো বলতো এবং বাচ্চা অনেক বেশি রেসপন্সও করতো। ঠিক না? রেসপন্স করতো তো, সব কথা তো বলতো, ডাক দিলেও তো শুনতো। কিন্তু আজকে বাচ্চার বাবা মা এসেছে এবং তারা বলছে যে বাচ্চাকে ডাকলে বাচ্চার কথা শুনে না এবং কোনো ধরনের রেসপন্স করে না। তো আমি অনেক হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নেওয়ার এক পর্যায়ে আমি শুনলাম যে বাচ্চা মোবাইল দেখে কিনা। তো বাচ্চার মা এবং বাবা দুজনই বললো মোবাইলে অতিরিক্ত পরিমাণ আসক্ত। তো আপনারা একটু দেখেন যে একটা বাচ্চা মোবাইলে অতিরিক্ত আসক্তি হওয়ার কারণে বাচ্চাটার কি সমস্যা। বাচ্চাটা কিন্তু এক জায়গায় বসতেছে না। বাচ্চা রুমের ভিতরে খুব একটা চঞ্চল একটা পরিবেশ এবং ও কিন্তু কোনো ডাক শুনছে না। দেখি এদিকে আসো তো আব্দুর রহমান, এদিকে আসো, এদিকে আসো, আমার এই সাইডে আসো। দেখি নিয়ে আসেন তো একটু, ওইটা রেখে একটু এদিকে আসো। আব্দুর রহমান, আমি যে ডাকছি ও কিন্তু কোনো রেসপন্স করছে না। এর বেসিক্যালি এর কারণটা হচ্ছে বাচ্চা অতিরিক্ত পরিমাণে মোবাইলে আসক্ত। ওর আম্মু বললো, ওর আম্মু যখন অসুস্থ ছিল তখন ও প্রচুর পরিমাণে মোবাইল দেখতো এবং মোবাইল দেখার কারণে বাচ্চাটা যে ADHD বা যে অটিজম যেটাই বলি, অলমোস্ট এটা ডেভেলপ করে গেছে। তো আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে বাচ্চা অতিরিক্ত পরিমাণে মোবাইলে আসক্তি আছে এবং যারা অতিরিক্ত মোবাইল দেখে বা টিভিতে স্ক্রিনিং টাইম যাদের অনেক বেশি, তাদের আমি একটা মেসেজ দিতে চাই যে এটা কিন্তু বাচ্চার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এটা তো বুঝতে পারতেছে না এখন। এখন ও ডাক দিলে আপনার কোনো কথা রেসপন্স করতেছে না। এখন এটাতে যে সমস্যাটা হবে কি জানেন, এখন তো ধরেন বাচ্চা 5 বছর পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্টের সময়। এখন আপনি যদি ওই মোবাইলের কারণে ওর ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না, কথা বলা বন্ধ হয়ে যাবে, কথা কম বলবে, আপনার কথার কোনো রেসপন্স করবে না, ঠিক মতো খাবে না, এরকম সবসময় এরকম একটা অস্থির ভাব থাকবে। আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিছুদিন পরে আরো কন্ট্রোল করতে পারবেন না। দেখবেন ও আস্তে আস্তে ওর সবকিছু, ওর যে মুভমেন্ট গুলো আছে বা ওর যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো সবকিছু নষ্ট হয়ে যাবে। আপনি এখনই মোবাইল স্টপ করে দেবেন, আজকে নিয়ত করে ফেলেন যে এখন থেকে ফুল মোবাইল স্টপ। ঠিক আছে? মোবাইল কি আর দেখাবেন না? দেখাবেন না। এটা কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আবার ব্যাক করা সম্ভব। আপনি ধৈর্য ধরেন এবং আমি যেভাবে সিস্টেমগুলো বলে দিলাম এবং আমি এখন আপনাদেরকে যেগুলো বলে দিব এগুলো একটু মেনে চলবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু একটু সময় লাগবে, এমন না যে আজকে মোবাইল স্টপ করে দিলে কালকেই ভালো হবে, সময় লাগবে। কিন্তু এটা একটু দীর্ঘমেয়াদী একটা প্রসেস। ঠিক আছে? বোঝে কিন্তু কথা তো বলবে না। এটা তো বুঝতে পারতেছেন যে মোবাইল দেখাটা কতটা ক্ষতি। ঠিক আছে, এখন এর পরেও তো আপনার ছোট আরেকটা বাচ্চা আছে, এর ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এই ভুল কিন্তু ওর ক্ষেত্রে করা যাবে না। ঠিক আছে, এই ভুল কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে।